দুজনকে একবার হলেও এরকম চিকেন বারবিকিউ করে খাওয়াবেন, সে কিন্তু আপনার প্রশংসা করতেই থাকবে, থামবে না। এটা খেতে এতটা মজার। আজকে চিকেন বারবিকিউ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শিখে নেই। আমি একটা ব্রয়লার মুরগি নিয়েছি, আর এই তো মুরগিটাকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। আর এইভাবে একটু পিসগুলোকে সুন্দর মতো কেটে দিয়েছি, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসের ভিতরে ঢুকে যায়। আর ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আর পেঁয়াজ বাটা দিয়েছি 1/2 চামচ। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। পেঁয়াজ বাটাটা অবশ্যই একটু কমিয়ে দিবেন। আর এখানে দিয়েছি জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচের মতো। অবশ্যই ঝাল নিজের টেস্ট অনুযায়ী দিবেন। এখানে আমি বারবিকিউর একটা মশলা নিয়েছি, রেডিমেড মশলা। এখান থেকে প্রায় 3 থেকে 4 চামচের মতো মশলা আমি এর ভিতরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 ফালি লেবুর রস, পুরোটাই চিপড়ে দিয়ে দিব। যদি লেবুতে খুব কম রস হয় তাহলে পুরো একটা লেবুর রসও দিতে পারেন। দিয়ে দিলাম 2 চামচের মতো সয়া সস, আর এখানে প্রায় 3-4 চামচের মতো আছে বারবিকিউ সস। দিয়ে দিলাম সরিষার তেল, এখানেও 3-4 চামচের মতো আছে। তো সব কিছু একসাথে এখন একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তার মধ্যে আমি এখানে হলুদ দিইনি, তাই 1 চা চামচের মতো হলুদ ব্যবহার করেছি। তো এখন সব কিছু ভালো করে একটু মাখাতে হবে, একটু সময় নিয়ে মাখাতে হবে, কারণ এই মশলাটা যদি আপনি চিকেনের ভিতরে দিতে পারেন তাহলে কিন্তু খাওয়ার সময় ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, আর খেতেও অনেক মজা হবে, আর মাংসটা অনেক জুসি হয়ে যাবে। তো ভালো করে মাখানো শেষ, দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি প্রায় 15 মিনিটের মতো। তো এটাকে আমি এখন রেস্টে রেখে দেবো কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা। আপনারা চাইলে কিন্তু ওভারনাইটও ফ্রিজে রেখে দিতে পারেন। তো আমি 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এই তো কিছুটা কয়লা আমি ধরিয়ে নিয়েছি চুলা থেকে, তারপর এরকম যে এই একটা স্ট্যান্ডের পরে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই বারবিকিউটা চুলাতেও করতে পারেন, কড়াই দিয়ে তার উপরেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু একই রকম আসবে। তো এই যে স্ট্যান্ডের ভিতরে দিয়ে আমি একটু আটকে দিয়েছি। এভাবে দিলে হয় কি যে উল্টাতে পাল্টাতে অনেক সুবিধা হয়। আর এখন যখন একটা সাইড হয়ে আসবে তারপর আমি একটু এটাকে উল্টিয়ে দিব অপর পাশ। তো এভাবে করে যতবার আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব ততবার কিন্তু আমি একটা সস ব্যবহার করব। আমি বারবিকিউ সস আর কিছুটা সরিষার তেল, সামান্য লবণ একসাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম। সেই সসটাই এখন আমি এর চিকেনের ওপরে দিয়ে দিব, ভালো করে ব্রাশ করে দিব আর কি। যতবার এটাকে উল্টাবেন ততবারই কিন্তু এটাকে ব্রাশ করে দিতে হবে, তাহলে কিন্তু মাংসটা অনেক জুসি হবে আর খেতেও অনেক ভালো লাগবে। এভাবে করে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে আমি ব্রাশ করে দিয়েছি এই সসটা। আর এর মধ্যে চিকেনটাও আমার একদম রেডি হয়ে গেছে। একটু পোড়া পোড়া ভাব এসেছে, আর এরকম পোড়া পোড়া ভাব আসলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক ভালো লাগে। দেখুন কালারটা কত সুন্দর আছে। আর এই যে মশলাগুলো যে এক্সট্রা মশলা থাকে ওটা আমি আলাদা কড়াইতে একটু তেল দিয়ে ভালো করে একটু ভুনা করে নিয়েছি, যাতে পরোটা দিয়ে খাওয়া যায়। চিকেন বারবিকিউ কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু রুটি পরোটা সব কিছুর সাথে খুবই ভালো লাগে খেতে। এই যে দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।